এখন। আচ্ছা, গতকালকে যদি মিস করে থাকেন সমস্যা নেই, কারণ গতকালকের কাজটা আমরা এখন আবার করব। ওকে, সো আমাকে একজন কেউ গাইড করবেন কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করে। ভাই ওখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ প্রজেক্ট। ওকে, আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাই দেখা যায়। ওকে, দেন ভাই এখান থেকে হচ্ছে আমি ASP.NET কোর ওয়েব অ্যাপ মডেল ভিউ কন্ট্রোলার, ওকে এটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। দেন হচ্ছে আপনি প্রজেক্ট নেম আপনি আপনার মতো দিতে পারবেন। ওকে 10 দিলাম, ওকে, দেন ফোল্ডার সিলেক্ট করব। ফোল্ডার সিলেক্ট করব। দেন ভাই নেক্সট, ক্রিয়েট। আচ্ছা, আমি যে টেমপ্লেটটা দিছি সেই টেমপ্লেটটা আমরা একটু রান করি। আচ্ছা, টেমপ্লেটটা রান করলে আমরা এরকম একটা সিনারিও দেখতে পাবো। এখানে এই টেমপ্লেটে আমাদের যত একটা প্রজেক্ট করতে যত ডিজাইন দরকার অ্যাডমিন প্যানেলে, আমরা সম্পূর্ণ ডিজাইনটাই পাবো এখানে। জাস্ট আমরা কপি করে করে ক্লাসগুলো কপি করে করে আমরা ইউজ করব। ওকে, আমরা যদি ফর্মে যাই, আমরা ফর্মে আমাদের যে এলিমেন্টগুলো দরকার, যেরকম ভাবে যদি কোনো ডিজাইন দরকার হয় আমরা সেই ডিজাইনগুলো ইউজ করতে পারবো। আমাদের যদি ইনপুট ফিল্ডের সাথে বাটন দরকার হয়, সেই বাটনটা আমরা এখানে পাচ্ছি, ডিজাইনটা পাচ্ছি। ওকে, জাস্ট আমাদের কি করতে হবে, এই ক্লাসগুলো ইউজ করতে হবে। আমাদের লগইন পেজ দরকার হলে আমরা এই টেমপ্লেটটা ইউজ করতে পারবো। এখানে এ টু জেড সবই আছে। এক্সাম্পলসে গেলে আমরা এখানে লগইন পেজ, আমাদের অন্যান্য টেবিলের ভিতরে আমাদের অনেক রকম টেবিলের ডিজাইন হয়, সেগুলো এখানে আছে। প্লাস আমাদের এই যে ফর্মে যদি ফোন নাম্বার ইনপুট নিতে চাই সেক্ষেত্রে ডিজাইনটা কেমন হতে পারে, এ টু জেড, মানে আপনার একটা প্রজেক্টে যা যা লাগে, ওকে, সবকিছুই পাবেন এই টেমপ্লেটে। চেকবক্স যদি আপনি এরকম ডিজাইন দিতে চান এটাও পাবেন। বুঝতে পারছেন? জাস্ট আপনার যদি কালারগুলো চেঞ্জ করা দরকার হয় সেক্ষেত্রে কালারগুলো চেঞ্জ করে নেবেন। ডিজাইন এটা দরকার হলে এটা রাখতে চাইলে এটাও ইউজ করতে পারবেন, আপনার যেখান থেকে যেরকম দরকার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই টেমপ্লেটটা আমরা ইউজ করার আগে এই টেমপ্লেটটা আমাদের প্রজেক্টে সেট করতে হবে। ওকে, এই টেমপ্লেটটা সবগুলো ঘুরে ঘুরে দেখবেন কোথায় কি কি আছে। আমি টেমপ্লেট নিয়ে বেশি কিছু বললাম না, কারণ আপনারা এগুলো জানবেন, বুঝবেন ইজিলি। আমি খালি দেখাবো এটা ইউজ করতে হবে কিভাবে। এটা যদি ইউজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই টেমপ্লেটটা আমাদের প্রজেক্টে লেআউটে সেট করতে হবে, যাতে আমরা নতুন যে ভিউ পেজগুলো, আপনারা এখন কি নতুন ভিউ পেজ তৈরি করলে উপরের মেনু, হেডারের মেনুটা, নিচের ফুটারের মেনুটা, এটা সবসময় পাচ্ছেন, তাই না? সো আমাদের টেমপ্লেটটা এইভাবে সেট করতে হবে যাতে আমরা সবসময় এই টেমপ্লেটটা পাই। এই যে আমাদের অ্যাডমিন এলডি, এই টেমপ্লেটটা যাতে সবসময় পাই, শুধু মাঝখানের বডিটা আমাদের কাস্টমাইজ, আমরা যেভাবে চেঞ্জ দিব সেভাবে চেঞ্জ হবে। ওকে, ইস্যুটুকু বুঝতে পারছেন আমাদের মেইন গোলটা? জি ভাইয়া। আচ্ছা, এগুলা ইউজ করার ক্ষেত্রে কিভাবে করবেন? ইউজ করার ক্ষেত্রে এই যে দেখেন এই পেজটাতে যাবেন, কোথায় আছে
অ্যাডমিন.lt মাস্টার এই ফোল্ডারের ভিতরে পেজ ফোল্ডারের ভিতরে ফর্মস একটা ফোল্ডার আছে, ফর্মস ফোল্ডারের ভিতরে advanced.html একটা পেজ আছে। সেই পেজে গেলে আপনি এইটার স্ক্রিপ্ট সম্পূর্ণ পাবেন, এই পুরো প্রজেক্টের স্ক্রিপ্টটা পাবেন এই পেজে গেলে। এরকম প্রতিটা পেজে, যেমন লগইন পেজ যদি দেখতে চান, সো এখানে কি login.html HTML এ যাবেন, আপনি এই লগইনের এই পুরো ডিজাইনটা আপনি পেয়ে যাবেন। সো এগুলো ইউজ করতে গেলে আমরা কিভাবে করব, অ্যাজ লাইক ধরেন আমি এই কালার পিকার এই কোডটা আমি চাই, বা আমার প্রজেক্টে আমি এই জিনিসটা রাখতে চাই ইনপুট ফিল্ডটা, সেক্ষেত্রে আপনারা এটা ইন্সপেক্ট করতে পারেন। ইন্সপেক্ট করে যদি আপনারা দেখেন যে অন্য জায়গায় চলে গেছে, সেক্ষেত্রে এই যে এখানে যে বাটনটা আছে, এই বাটনটা ক্লিক করে আপনার যে ফিল্ডের যে ডিজাইনটা নিতে চান, ধরেন আপনার এটাও যদি চান বা এটা যদি চান, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দিলে এই যে দেখেন এখানে ইনপুট ফিল্ড একটা বোল্ড হয়ে গেছে, একটু হাইলাইট হয়েছে। সেক্ষেত্রে আপনি এই ক্লাসগুলো নিয়ে নেবেন, এই যে ক্লাসের ভিতরে যে নেমগুলো থাকবে সেগুলো নিয়ে নিতে পারেন, বা চাইলে এই পুরো পার্টটুকি কপি করে নিতে পারেন। এটাও যদি আপনার কাছে হার্ড মনে হয়, সেক্ষেত্রে কি করতে পারেন, কালার পিকার এই মেসেজটুকু কপি করবেন, কপি করে কন্ট্রোল ইউ দিবেন। কন্ট্রোল ইউ দিলে পুরো ভিউ সোর্সটা দেখতে পাবেন। বা এই কি advanced.html এটা ভিজুয়াল ওপেন করতে পারেন, বা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে পারেন, যে কোনো টেক্সট এডিটর ওপেন করে এই পার্টটা খুঁজতে হবে। এই পার্টটা আমরা খুঁজি, কন্ট্রোল F ফাইন্ড করি, এই যে আমরা এই পার্টটা পেয়ে গেলাম। এই দেখেন এখানে কমেন্টও করা আছে যে কালার পিকার, তার মানে এই পার্টটুকু কালার পিকার স্টার্ট হয়েছে। জাস্ট এই পার্টটুকু আমরা কপি করে নিব, তাহলে আমরা কালার পিকার পেয়ে যাব। ওকে, সো এটা গেল হচ্ছে ইউজ। এখন আমরা আগে টেমপ্লেটটা সিলেক্ট, আমাদের প্রজেক্টে সেট করার আগে আমাদের প্রজেক্টটা প্রপারলি রান হয়েছে কিনা চেক দিব। আমাদের প্রজেক্ট প্রপারলি রান হয়েছে। সো আমরা কিভাবে কি করব, আমরা ফার্স্টে আমাদের এই প্রজেক্ট থেকে একটা যে কোনো টেমপ্লেটই নেন না কেন, সেই টেমপ্লেট একটা 404 বা একটা ব্ল্যাঙ্ক পেজ, এরকম একটা এক্সাম্পল পেজ পাবেন। সো আমরা সেই পেজটা খুঁজে বের করবো। আমাদের এই প্রজেক্টটা আছে হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক পেজ, একটা পেজ আছে। এই প্রজেক্ট একটু স্লো কাজ করবে, যেহেতু index.html ফ্রম পেজ এগুলা। আচ্ছা, এই হচ্ছে আমি ব্ল্যাঙ্ক পেজ পাইছি। আমি ব্ল্যাঙ্ক পেজটা আমার কেন দরকার, আমি যদি ড্যাশবোর্ডটাকে যদি এডিট করতে চাই, তাহলে কি আমার এটার ভিতরে অনেকগুলা স্ক্রিপ্ট আছে, তাই না? অনেকগুলো স্ক্রিপ্ট কাটতে হবে, কেটে আমাকে সাদা একটা পেজ আনতে হবে। সো এই কারণে আমি আর কি জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেজ খুঁজে বের করা, যেখানে আমার কাটাকাটি কম করতে হবে। বা 404ও যেতে পারেন, 404-এ গেলেও আপনি অল্প পেজ পাবেন। এক্সাম্পল 404, তো এখানেও আমরা অল্প কিছু জিনিস পাচ্ছি, তাই না? আমাদের কাটিং চাটিং একটু কম করতে হবে। সো এরকম একটা পেজ আমরা খুঁজে বের করব, যে কোনো টেমপ্লেটই নিতে পারেন। জাস্ট গুগলে সার্চ করবেন অ্যাডমিন টেমপ্লেট। অ্যাডমিন টেমপ্লেট লিখলে আপনারা অনেক টেমপ্লেট পাবেন, এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেটা আপনারা নিয়ে আসবেন। ওকে, সো এটা কিভাবে সেট করব, আমাদের এই প্রজেক্টে দেখবেন একটা ভিউজ ফোল্ডারের ভিতরে শেয়ার নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে একটা layout.html পেজ আছে, যেটার ভিতরে আমরা জাস্ট গতকালকে মেনু অ্যাড করছিলাম এই পার্টটুকু। সো আজকেও আমরা সেই এই এই পেজেই সেম এই পেজটাতে আমরা কাজ করব, জাস্ট একটু অন্যভাবে কাজ করব। আমরা নতুন একটা লেআউট সেট করতে গেলে অবশ্যই আমরা দুইটা জিনিস মাথায় রাখতে হবে। ওই পেজে আমাদের থাকতে হবে রেন্ডার বডি, আরেকটা হচ্ছে এই স্ক্রিপ্ট রেন্ডার সেকশন অ্যাসিঙ্ক, এই পার্টটুকু আমাদের রাখতে হবে প্রতিটা পেজেই, সরি প্রতিটা লেআউটের ভিতরে। আমাদের এই যে কমন যে ডিজাইনটা আসতেছে, তাই না, উপরে হেডারে মেনু আর নিচে ফুটার যে কমন পার্টগুলো আসতেছে, সেই পার্টগুলো আসতেছে লেআউট থেকেই। লেআউট কাজ করে কিভাবে, আমরা যে এই যে হোমের ভিতরে ধরেন index.html এই যে পেজটা বানাইছি, ঠিক আছে? সো
এই পেজটা লেআউট কি করে, এই ওর পেজের উপরে এই পার্টটুকু এরকম অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে সেভাবে রেখে দেয়। জাস্ট এই রেন্ডার বডির ভিতরে সে তার স্ক্রিপ্টটুকু মানে অন্য যে সিএসটিএমএল পেজগুলো আছে সেই পেজের স্ক্রিপ্টগুলো এখানে পেস্ট করে দেয় রান টাইমে। ওকে, সো উপরের টুকু আমার সেম থাকতেছে, নিচের গুলো সেম থাকতেছে, জাস্ট মাঝখানে আমার যেখানে রেন্ডার বডি থাকবে সেই জায়গাতে হচ্ছে আমার অন্য যে ভিউ পেজ আছে সেই ভিউ পেজের স্ক্রিপ্ট গুলো বা এলিমেন্ট গুলো এখানে সে পেস্ট করে দিবে। এটুকু বুঝতে পারলাম? হ্যাঁ, আমরা যখন যখন যেটা রান দিব তখন রান টাইমে ওই জিনিসটা এখানে পেস্ট হবে। এখানে পেস্ট হয়, হ্যাঁ অটোমেটিক পেস্ট হয়। আপনার প্রতিটা ভিউ পেজে কন্ট্রোল ইউ করে দেখবেন যে আপনার এইখানে যা যা লিখছেন ঠিক এই সবগুলো ফাইলই আপনার ওইখানে আছে, প্লাস এই মেইন সেকশন থেকে শুরু করে নিচের পার্টটুকু আছে। এই পার্টগুলো একদম কমন, সবগুলো ভিউ পেজেই সে পাবে। আমাদের এখানে যতগুলো ভিউ পেজ তৈরি করব, সো আমরাও এখানে এখন আমরা যেহেতু এটাকে ইউজ করব না, আমরা অন্য আরেকটা লেআউট বা একটা টেমপ্লেট ইউজ করব যেটা কমন থাকবে। সো আমরা কি করব, এই লেআউটটাকে কপি করলাম, কপি করে শেয়ারটার ভিতরে পেস্ট করে দিলাম, এটাকে রিনেম করব। রিনেম করে আমরা ধরেন এটা অ্যাডমিন লেআউট ইউজ করতে পারি। নাম কি দিব? অ্যাডমিন লেআউট। ওকে, সো অ্যাডমিন লেআউট আমরা কিচ্ছু করব না, এখান থেকে যা যা আছে সব কেটে ফেলবো। জাস্ট এই পার্টটুকু কপি করে রাখি, মেইন পার্ট। এই পার্টটুকু কপি করে আমরা নিচে রেখে দিলাম, এই পার্টটুকু কপি করে আমরা এখানে নিচে রেখে দিলাম, কমেন্ট করে রাখি, কারণ আমরা যেহেতু এটা পরে ইউজ করব। সো বাকি যা আছে সব আমরা কেটে দিব, কেটে দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটের এক্সাম্পলস এর ভিতরে আমার blank.html এই পেজটা আছে। সো এটাও আমি ভিজুয়ালে ওপেন করি। ভিজুয়াল ওপেন করে আমার কোন পার্টগুলো কমন, আমার এই টেমপ্লেটে কোন পার্টগুলো কমন সেই পার্টগুলো আগে আমি খুঁজে বের করতে হবে আমাকে। আমার এই উপরের এই হেডার পার্টটুকু কমন, আমার বাম সাইডের এই মেনু পার্টটুকু কমন, সবগুলো পেজেই এই পার্টগুলো থাকবে, তাই না? সো মাঝখানের এই বডি এই পার্টটুকু শুধু আমার চেঞ্জ হচ্ছে বারবার, এই পার্টগুলো আমার বারবার চেঞ্জ হবে, বাকি সবগুলো পার্ট আমার কমন, তাই না? সো এটা যদি আমি কমন হয় তাহলে আমাকে এই কমন পার্টগুলো কোথায় করতে হবে? এই লেআউট, আমার যে অ্যাডমিন লেআউট আছে এই লেআউটের ভিতরে সেটা সেট করতে হবে। সো সেট করার আগে আমি পয়েন্টগুলো খুঁজে বের করি আরেকবার, Ctrl+K+F দেই, তারপরে এমও দেই। আমার এটা একটা সিরিয়াল তৈরি হয়ে গেছে। সো আমার এই হেড ওপেন হয়েছে, এখানে বডি ওপেন হয়েছে, তাই না? সো হেডের পার্টটুকু আগে আমি নিয়ে যাই, হেড থেকে শুরু করি, একদম বডি থেকে শুরু করি, বডি থেকে শুরু করে একদম উপর পর্যন্ত পুরোটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, শেষ। দেন কি হয়েছে, এখানে বডি ক্লোজ করার আগে দেখেন এখানে কি কি আছে, এই সেকশন স্ক্রিপ্ট গুলো আছে, তাই না? এই পার্টগুলো আমি কপি করলাম, কপি করে এটা দিয়ে দিলাম। তাহলে আমার বডি হেড ওপেন হলো, ক্লোজ হলো, এইচটিএমএল ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে, বডি ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে, তাই তো? আমার এর মাঝখানে আর কোনো ডিপ ক্লাস নাই, এখন আমার এখানে আর কোনো ডিপ ক্লাস নাই, কিন্তু এখানে আমার কি ডিপ ক্লাস আছে, এই যে ডিপ ক্লাস। সো এই পার্টটুকু আমি কতটুকু নিব? ওকে, এই পার্টটা ওপেন করি, এই ডিপ ক্লাসটা নেই আগে, এই ডিপ ক্লাসটা ক্লোজ হয়েছে কোথায়? অনেক নিচে, এইখানে। সো ফুটার পার্টটুকু নিলাম। আচ্ছা, এভাবে না নিয়ে হেডার পার্ট আছে, সো হেডার পার্টটাকে আমি মিনিমাইজ করি। এটা কি লেফট সাইড কলাম, এটাও মিনিমাইজ করলাম, রাইট মিনিমাইজ করি। সো তাহলে আমার কি হলো, এই একটা ডিপ ক্লাস আছে যেটা ওপেন হয়েছে এখানে, যেটা ক্লোজ হয়েছে এই লাইনে এসে 371 নাম্বার লাইনে এসে। ক্লোজ হওয়ার আগে দেখেন এখানে আরেকটা সেকশন আছে, ফুটার সেকশন, তাই না? সো এই ফুটার সেকশনটুকু আমরা কপি করব। আগে আমরা উপরে হেডারটুকু কপি করি,
ফুটার পার্ট থেকে ফুটার পার্টটুকু নেই, আর এই নিচের পার্টগুলো তো আমাদের অলরেডি দেওয়াই আছে, তাই না? এই যে এই পার্টগুলো অলরেডি আমরা আগেই নিছি, দ্যাটস ওয়াই এই পার্টটুকু আমরা আর নিলাম না। শেষ। সেকেন্ড কাজ কি, এই ফুটার পার্টের আগে আমাদের আরো 3টা ডিপ আছে, 3টা ডোম আছে যেটা আমরা মিনিমাইজ করে রাখছি। সো প্রথম পার্ট কি, মেইন হেডার। মেইন হেডারের ভিতরে কি কি আছে আমাদের? মেইন হেডারের ভিতরে মেসেজ টেসেজ ফুটার হেডার, দ্যাট মিনস এই যে এই পার্টগুলো আছে, এই যে এখানে যে মেসেজগুলো আছে এই পার্টগুলো আমার এখানে আছে। সো আমি নিয়ে যাই, এটা কোথায় ওপেন হবে? দিলাম। এগুলো করার সময় একটু সাবধানে করতে হবে আমাদের, কারণ একটা ডিপ ক্লাস এদিক সেদিক হইলে পুরো প্রজেক্টেই ইস্যু থেকে যাবে। আচ্ছা, এরপরে কি আছে লেফট সাইডে? লেফট সাইডে কি কি আছে? লেফট সাইডে আমাদের মেনুগুলো আছে, এই যে দেখেন 404 ইনভয়েস লগ ইন, এই পার্টগুলো আছে, এই যে এই পার্টগুলো, তাই না? সো লেফট সাইড মেনু আমাদের লাগবে, সো মেনু পার্টটুকু নিয়ে যাই। আচ্ছা, এখন মেনু তো আমাদের সব লাগবে না, তাই না? আমাদের তো এইসব মেনু এত লাগবে না, আমরা এগুলো কেটে দিব, তাই না? সো মেনুগুলো কাটাকাটি করা একটু পরে করব, এগুলোর আগে আমরা বাকি পার্টগুলো নিয়ে আসি আগে। আচ্ছা, এরপরে কি আছে? রাইট সাইড। রাইটের ভিতরে কি কি আছে? ব্ল্যাঙ্ক পেজ, এই যে মেইন সেকশন। সো এখানে আমাদের সব পার্টটুকু লাগবে না। এই যে ডিফল্ট বক্স, এই বক্সের ভিতরে কি আছে? স্টার্ট। সো এটা দেখি কোথায় আছে। এই যে এই পার্টটুকু ব্ল্যাঙ্ক টাইটেল ফুটার, তাই না? ব্ল্যাঙ্ক পেজ। সো এই পার্টটাই হচ্ছে আমাদের, এই যে এই পার্টটা, এই যে ব্ল্যাঙ্ক পেজ, এই যে টাইটেল ফুটার। সো এই পার্টে আমাদের সবকিছু লাগবে না, কিন্তু যতটুকু লাগবে ঠিক ততটুকু আমরা নিব। সো এই পার্টটা যেহেতু আমাদের মাঝখানে পড়ে গেছে, মানে মেইন বডি, সো জাস্ট এই ডিপ ক্লাসটা ওপেন করলাম, নিয়ে নিব এখানে, এই ডিপ ক্লাস ক্লোজ করব। ওকে, তাহলে আমাদের বাকি পার্টগুলোর আমরা নিলাম না, এই দুইটা পার্ট আমরা নিলাম না। কোন কোন পার্টটা নিয়ে নেই? একটা হচ্ছে পেজ হেডার, কন্টেন্ট হেডার, দ্যাট মিনস এই পার্টটুকু, এই যে এই পার্ট, এই পার্টটুকু যদি আপনারা রাখতে চান তাহলে রাখবেন, না রাখতে চাইলে সমস্যা নেই, রাখবেন না। তারপরে কি আছে? মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্টে আমরা কোন পার্টটুকু আছে? মেইন কন্টেন্টে এই যে এই পার্টটুকু আছে, এই যে সাদা, এই যে এখান থেকে যে শুরু হয়েছে এই পার্ট থেকে এই পুরো মাঝখানের এই পুরো পার্টটা, বডিটা আর কি। সো এইটুকু আমরা নিলাম না, না নিয়ে এখন আমরা কি করব? আমরা আগে আমাদের মেনুটা, আমাদের মেনু অনেক অনেক কিছু আছে মেনুতে, তাই না? সো আমরা এই মেনুটা আগে এখন মিনিমাইজ করি। এলআই ইউএল আছে, ওপেন হয়েছে, ইউএল ওপেন ক্লোজ করলে সবগুলো চলে যাচ্ছে। সো একটা একটা করে এলআই ক্লোজ করতে হবে। সো এখান থেকে শুরু করি, এই পর্যন্ত পুরোটা কেটে দিই। এলআই, এটা কি ড্যাশবোর্ড 1 2। সো এটা একটা সিঙ্গেল এলআই, সো সিঙ্গেল এলআইটা রাখলাম, বাকি সবকিছু কেটে দিলাম। ওকে, এখন নেক্সট, মানে এই পার্টটুকু হচ্ছে আমাদের মেনু পার্ট। আমরা যতগুলো আমাদের নতুন নতুন মেনু আসবে সেই মেনুগুলো আমরা এইখানে অ্যাড করব, এই যে এই এলআইয়ের পরে এখান থেকে একটা একটা করে আমাদের অ্যাড করব। সো এটা গেল। এখন আমাদের কি করতে হবে? এই যে আমরা যে কপি করে রাখছিলাম রেন্ডার বডি, এই পার্টটুকু আমাদের
আচ্ছা, এই মিটিংটা শেষ হয়ে গেলে নতুন একটা মিটিং ক্রিয়েট করে সবাই ওখানে জয়েন দিন। ওকে, আচ্ছা এখন আমাদের এই মেইন সেকশনটা আমাদের কপি করি, যেটা আমরা আগে কপি করে রেখে দিছিলাম। এই যে এখানে এটার ভিতরে এটা পেস্ট করে দেই। দেন আরেকটা কি পার্ট আছে, এই অ্যাভয়েড, এই পার্টটা আমরা কোথায় রাখবো? একদম স্ক্রিপ্টের লাস্টে রাখবো। ওকে, এই স্ক্রিপ্ট পার্টটুকু আমরা একদম লাস্টে রাখবো। এই দুইটা পার্ট আমাদের কমন রাখতে হবে লেআউটের ভিতরে। সো অলমোস্ট ডান। এখানে আমরা কি করছি, মেইন আছে, মেইনের ভিতরে রোল মেইন আছে, আর একটা ক্লাস আছে। সো আমরা ক্লাসটা কেটে দিই, আমাদের ক্লাসের দরকার নাই, শেষ। আচ্ছা এখানে কি কি আছে, সেকশন কন্টেন্ট আছে, এর ভিতরে ডিপ ক্লাস আছে। আচ্ছা আমরা সেকশনটা নিয়ে যাই। রোল মেইন রেন্ডার বডি দিয়ে দিলাম, মেইন রাখলাম না, শেষ। আচ্ছা এটুকু জাস্ট আমরা লেআউটটা ফিক্স করলাম, বাট এরপর আমাদের আরো কাজ আছে। এই যে দেখেন এখানে আমাদের ফাইল পাথ আছে না কিছু, ডিস্ট সিএসএস, অ্যাডমিনএলটি, মেইন সিএসএস, এই যে যে পার্টগুলো আছে, ইভেন নিচে কিছু ফুটার পার্ট আছে, তাই না? সো এই পার্টগুলো আমাদেরকে কল করে দিতে হবে। করার আগে আমাদের কি করতে হবে, এই যে যে ফোল্ডার, আমাদের যে মেইন অ্যাডমিন টেমপ্লেটটা, ঠিক আছে, সেই টেমপ্লেটের কিছু ফোল্ডার আছে। কি কি আছে? বুটস্ট্র্যাপ আছে, বিল্ড আছে, ডিস্ট আছে, আর প্লাগইন। এই চারটা ফোল্ডার আমাদেরকে কপি করে নিয়ে যেতে হবে। কপি করে আমাদের যে প্রজেক্ট আছে, আমাদের প্রজেক্টের www root এই ফোল্ডারে আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করব কিভাবে? www root এ রাইট ক্লিক করব, ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার, এটা ক্লিক দিব। এটা ক্লিক দিলে আমাদের পুরো ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এরপরে কি করব, এখানে একটা ফোল্ডার তৈরি করব, নাম দিলাম অ্যাডমিন। অ্যাডমিন ফোল্ডারের ভিতরে যে ফোল্ডারগুলো কপি করে আনছি সেই ফোল্ডারগুলো এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা এগুলো কেন আনলাম বলতে পারেন? এই ফোল্ডারগুলো কেউ পারবেন না? যারা পারবেন না তারা হাত তুলেন। আচ্ছা 5 জনই তুলছেন হাত। নাম কি এটা? ফারহান, আপনি বলেন তো কেন আনছি? ও ফারহানও তুলে ফেলছেন। জি ভাইয়া। রোমান, কি সবাই হাত তুললেন? আচ্ছা আমরা এই ফোল্ডারগুলো কেন আনলাম? আমাদের যে এই যে টেমপ্লেটটা ইউজ করব, এই টেমপ্লেটের কি কিছু ডিজাইন আছে না নিজস্ব? এদের কি এগুলো নিজস্ব ডিজাইন না? নিজস্ব। আর এই নিজস্ব ডিজাইনগুলো পেতে গেলে আমাদের কি করতে হবে? ওয়েব ডিজাইনার যারা থাকে ওরা কাজ করে হচ্ছে ক্লাস নিয়ে, ওরা কখনো আইডি নিয়ে কাজ করে না। খুব কম
আইডি নিয়ে কাজ করা হয়, ঠিক আছে? সো যেহেতু আমাদের এই ডিজাইনগুলো লাগবে, সেক্ষেত্রে আমরা কি করব, এই ডিপ ক্লাসগুলো ওপেন করব আর ক্লাস নেমগুলো কল করে দিব। সেক্ষেত্রে ওই ক্লাসের যত ডিজাইন আছে সেই ডিজাইনগুলো অটোমেটিক পেয়ে যাবে। কোথা থেকে পাবে? আমাদের এই যে এই ফোল্ডার থেকে পাবে। এই সকল ফোল্ডারে দেওয়া আছে। যেমন ধরেন এই পেজের ডিজাইন পাইতে গেলে ওর কি কি ফাইলে অ্যাক্সেস নিতে হবে, এর এই যে এই 5টা জাভাস্ক্রিপ্ট ফাইলে অ্যাক্সেস নিতে হবে। তারপর এই কয়েকটা সিএসএস ফাইলে তাকে অ্যাক্সেস নিতে হবে, তবেই সে আমাদেরকে এই পেজের এই ডিজাইনটা দিতে পারবে, আদারওয়াইজ সে দিতে পারবে না। সো এই কারণে এই ফাইলগুলো আমাদেরকে একবারে এট এ টাইম আমরা পুরো ফোল্ডার সহ কপি করে নিছি, যাতে আমাদের বারবার এই প্রতিটা ফোল্ডার একটা একটা করে দেখে দেখে কপি করতে না হয়। ওকে, বুঝতে পারলাম? আচ্ছা, এটা তো জাস্ট কপি করলাম, ফোল্ডার গুলো রাখলাম, বাট আমাদের কি করতে হবে, এই ফোল্ডার গুলো আবার একটু কাস্টমাইজ করতে হবে। আমরা কি নামে রাখছি এই ফোল্ডার গুলা? আমরা কি এখন এই www রুটের ভিতরে দেখেন bootstrap.css নামে কোনো ফাইল আছে? নাই। পাবো কোথায়? www রুটের ভিতরে অ্যাডমিন নামে একটা ফোল্ডার আছে, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে bootstrap নামে একটা ফোল্ডার আছে, এটারে কি সিএসএস, bootstrap-এর ভিতরে কি দেখি সিএসএস আছে, এবারে কি bootstrap.min.css, তো সিএসএস এর ভিতরে দেখি ফাইলটা আছে, অবশ্যই আছে। হ্যাঁ, বুঝতে পারলাম? এখন ঠিক আছে? Yeah. এখন ঠিক আছে? ওকে। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট আমরা কল করলাম। এখন আমাদের www রুট ফোল্ডারে অ্যাক্সেস নিতে হয় কিভাবে? www রুট ফোল্ডারে অ্যাক্সেস নিতে গেলে আমাদের এটার আগে একটা টেল চিহ্ন দিতে হয়। টেল চিহ্ন কাকে বলে বলেন তো? টেল চিহ্ন কোনটা? সবাই একটু মেসেজে দেন তো টেল চিহ্নটা। সবাই একটা মেসেজ করেন টেল চিহ্ন। এবিসিডি যেমন একটা কিওয়ার্ড, তাই না? কিবোর্ডের একটা বাটন। সো আমাদের টেল একটা বাটন আছে, টেল বাটনটা দেন। সবাই একটু দেন। ওকে, তো আমাদের কি করতে হবে? একটা টেল দিতে হবে www রুটে অ্যাক্সেস নিতে গেলে। টেল স্ল্যাশ তারপরে কি অ্যাডমিন। ওকে, তাহলে কি আমাদের এই পুরো ফোল্ডারগুলোতে আমরা অ্যাক্সেস পাবো। সো যেহেতু এখানে আমাদের প্রতিটা পার্ট এরকম ম্যানুয়ালি কাজ করার মতো সময় বা ধৈর্য আমার নাই, সেক্ষেত্রে আমি কি করব, এই পার্টটুকু কপি করলাম, কন্ট্রোল জেড দিলাম, যে পার্টটুকু আমি রিপ্লেস করতে চাই সেই পার্টটুকু মার্ক করলাম, কন্ট্রোল এইচ দিলাম, এইচ দিয়ে আমি এইখানে ওইটা দিয়ে দিলাম যে আমি এই ডট ডট স্ল্যাশ ডট ডট এটাকে রিপ্লেস করব কি দিয়ে? টেইল স্ল্যাশ অ্যাডমিন। দেন কি আর কিছু? আচ্ছা, এটা আরেকটা স্ল্যাশ দিলাম। ওকে, এখন আমি কি করব, সবগুলো একসাথে রিপ্লেস করে দিব। রিপ্লেস অল দিয়ে দিলাম, রিপ্লেস হয়ে গেল। ওকে, ফাইন। দেন আমি সেভ করি, সেভ করে প্রজেক্টটা রান করে দেখি সব ঠিক আছে কিনা। এত কষ্ট যে করলাম, কষ্টের ফল পাওয়া যায় কিনা? কিচ্ছু পাবো না এখন। কি হাত তুলছেন একজন? আনিকা, কিছু বলবেন? না ভাইয়া, ভুলে। আচ্ছা দেখেন, এখানে কি আমাদের ওই আগের ডিজাইনটাই পাইছে না? জি ভাইয়া। আচ্ছা, তো এই আমাদের যে এত কষ্ট করলাম, এত খাটাখাটনি করলাম, দিন শেষে আউটপুট তো জিরোই পেলাম। তো এটা কিভাবে আনবো?
এটা আনতে গেলে আমাদের কি করতে হবে, আমরা যে পেজে আমাদের এই নতুন লেআউট অর্থাৎ নতুন যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আনতে চাই সেই পেজের উপরে আমাদের এখানে একটা লিখতে হবে লেআউট, লেআউট ট্যাগ ইউজ করতে হবে। ওকে, লেআউট ইকুয়াল, আর অবশ্যই লেআউটটা কি হবে, সি ডোমের ভিতরে থাকবে। ওকে, লেআউট ডাবল স্ট্রিং। এখন আমাদের এই ফোল্ডারটা কোথায় আছে, অর্থাৎ এই অ্যাডমিন লেআউট সিএসটিএম এই ফাইলটা কোথায় আছে সেই ফাইল পাথটা আমাদেরকে বলে দিতে হবে। ফাইল পাথ বলতে গেলে আগে টেইল স্ল্যাশ ভিউজ ফোল্ডারের ভিতরে ভিউজ, দেন কিসে আছে শেয়ার, শেয়ারের ভিতরে কি আছে আন্ডারস্কোর অ্যাডমিন লেআউট ডট সিএসএইচটিএমএল। সব ঠিক আছে, হোপফুলি ঠিক আছে। তো এখন দেখেন আমাদের এখানে এই ডিজাইনটা চলে আসছে, লেআউটটা চলে আসছে, তাই না? সো এখন আমাদের এই যে এই টেমপ্লেটটা আমরা যেখানে যেখানে ইউজ করতে যাব সেখানে আমাদের কি করতে হবে, লেআউট এটাকে কল করে দিতে হবে। আর আমরা যদি চাই যে ব্রো না আমি এই লেআউট টেআউট এই ভেজালে যেতে চাই না, আমি ডিরেক্ট লেআউটে কাজ করব, সেক্ষেত্রে অ্যাডমিন লেআউটটাকে নেমটাকে রিপ্লেস করে দিবেন শুধু লেআউট দিয়ে, ঠিক আছে? আর এই লেআউটটা ডিলিট করে দিবেন, এই লেআউটটা ডিলিট করে দিবেন আর অ্যাডমিন লেআউটে রিনেম করে দিয়ে শুধু লেআউট করে দিবেন। ওকে, কাজ নাই বলতে আমরা একটা প্রজেক্ট করতে গেলে 3-4টা লেআউট ইউজ করি। এখন আপনারা যদি ইউজ করতে চান একটা লেআউট সেক্ষেত্রে একটা, বুঝেন? যেমন একটা লেআউট হয় একটা ইউজারের জন্য একরকম লেআউট হয়, ইউজার একরকম ভিউ দেখে। হ্যাঁ রাইট, ওকে বুঝতে পারলাম। আচ্ছা, এখন তাহলে কি করতে হবে, আমাদের প্রতিটা ভিউ পেজ তৈরি করলে যখনই আমরা এই ইন্টারফেসটা দেখতে চাবো, এই ইন্টারফেসটা দেখতে চাবো তখন কি করতে হবে, আমাদের অ্যাডমিন লেআউটটাকে কল করতে হবে। হুম, সো এখানে এখন যদি আমি মেনু অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করব, কোথা থেকে অ্যাড করব, অ্যাডমিন লেআউট, অ্যাডমিন লেআউটে যে এই যে যে মেনু পার্টটা আছে, ওকে, এই যে এলআই পার্ট, এই পার্টটুকুকে আমাকে কল করতে হবে বারবার। যেমন এখন একটু মডিফাই করি, href এই পার্টটা মডিফাই করে হ্যাশ দিয়ে দিই, দেন অ্যাডমিন এই পাশে একটা হট আছে এই হটটা কেটে দেই। এই হটটা কোনটা বলেন তো, এই যে এখানে একটা হট আছে এই হট। আচ্ছা, অ্যাডমিন না রেখে এখানে ড্যাশবোর্ড রাখি, মেনুর নাম দিলাম ড্যাশবোর্ড। ওকে, সেকেন্ড আচ্ছা একটু আগে দেখি রান কি হলো, এই যে ড্যাশবোর্ড আসছে। সেকেন্ড এখানে আরেকটা মেনু অ্যাড করতে যাচ্ছি, সেই মেনুর নাম দিব কি বলেন, কেউ একজন নাম বলেন। ইউজার দেই বা কাস্টমার দেই, কাস্টমার ক্রিয়েট। সো কাস্টমার ক্রিয়েট নামে আমার আরেকটা মেনু চলে আসছে। সো আমি এখন যতবার এখানে একটা এলআই কে ডুপ্লিকেট করব আমার এখানে কি মেনু অ্যাড হতে থাকবে একটা একটা করে, তাই তো? সো দেখেন আমার জাভা স্ক্রিপ্ট সুন্দরভাবে কাজ করতেছে, ওয়াও, ঠিক আছে না? জি ভাইয়া। এখন আমার ব্যাপারটা হচ্ছে আমরা তো এটা অ্যাডমিন আনলাম, এখানে ওয়েলকাম আছে, সো এখানে কাস্টমার ক্রিয়েট নামে যেহেতু একটা মেনু বানাইছি, সো একটা কাস্টমার নামে একটা ফর্ম বানাই আমরা কাস্টমার ক্রিয়েট নামে। ওকে, রোমান এরপরের থেকে এডু মিলে দিস, তাইলে আর কি কি বলে আনলিমিটেড থাকবে আর কি এটা। আচ্ছা ঠিক আছে।
ওকে, কি করব এখন? কন্ট্রোলার, একটা নতুন কন্ট্রোলার নেই, ঠিক আছে, কাস্টমার ফর্ম এর জন্য। সো নিউ একটা কন্ট্রোলার নেই, কন্ট্রোলারের নাম দিই কি, কাস্টমার কন্ট্রোলার দিব। ওকে, সো হোমের জায়গায় রিনেম করে দিব কাস্টমার কন্ট্রোলার। সো এখানে আমি একটা ইন্ডেক্স নামে ডিফল্ট একটা তৈরি হয়েছে, আমি আরেকটা তৈরি করি, নাম কি দিব, ক্রিয়েট কাস্টমার। নামটা কপি করি, অ্যাড ভিউ দেই, এমটি দেই, এমটি দিয়ে এখানে কি করব বলেন তো একটু? ভাইয়া যে মেথডটার নাম দিলেন কাস্টমার মেবি, এটা আচ্ছা, এখানে কি আমরা অনলি দুজনই আছি, আর কেউ নাই? ফারহান আর রোমান ভাবি কি আর কেউ নাই? জি ভাই আছি। জি ভাইয়া। জি ভাইয়া আছি। তো বাকিদের ভয়েস শুনতে পাই না কেন? আচ্ছা, এখানে আমরা কি করব, আমাদের এই মেথডের নাম দিয়ে ভিউ পেজ তৈরি করব, তাই না? সো রিনেম করে দেই, অ্যাড দেই। এখানে এখন আমরা অ্যাডমিন লেআউটটা যদি ইউজ করতে চাই, কিভাবে অ্যাড করব? সিডম ওপেন করে নিলাম, এখানে আমরা লেআউট দিলাম, দেন ইকুয়াল আমাদের ফাইল পাথটা। সো ফাইল পাথ যেহেতু আমি একবার লিখছি, আমি জাস্ট কপি করে নিয়ে আসি। এই ফাইল পাথ নিয়ে কার কোনো কনফিউশন আছে? এটা সি শার্পের একটা পার্ট, এই লেআউটটা একটা সি শার্পের। সো এর জন্য আমরা সিডম ওপেন করতেছি। এই সিডম এর বাইরে যা লিখবো সব এইচটিএমএল এর পার্ট, কারণ এই পেজটা কি ডট সিএস এইচটিএমএল। ওকে, দেন আমরা এখানে একটা ফর্ম বানাবো, কেউ আমাকে একটা ফর্মের স্ক্রিপ্ট দেন। জাস্ট একটা মেসেজ প্রিন্ট করলাম যে দিস ইজ ওয়ার্ক ওয়েল। তার মানে কি হবে, কাস্টমার ক্রিয়েটে যখন রাইট ক্লিক দিব, ভিউয়ে গেলে আমি কি পাবো, ওই ভিউ পেজটা দেখতে পাবো। দেখতে পাবো, হ্যাঁ দেখতে পাবো। কিন্তু এটাকে আমি মেনুতে অ্যাড করছি। মেনুতে অ্যাড করতে গেলে কি করতে হবে আমাকে, এই যে এইচআরইএফ আছে, এই জায়গায় এটাকে আমাকে কি করতে হবে, এএসপি অ্যাকশন, এএসপি কন্ট্রোলার। সো আমাকে কন্ট্রোলারের নামটা কেউ বলবেন একজন। কাস্টমার কন্ট্রোলার। আর এএসপি অ্যাকশনের নাম কি, ক্রিয়েট কাস্টমার। ক্রিয়েট কাস্টমার। সো সেভ করে দেই। ক্লিক দিলাম, ওকে, দিস ইজ ওয়ার্ক ওয়েল। এই আইকনটা আমি চেঞ্জ করতে চাই, আইকনটা চেঞ্জ করব কোথা থেকে, আমি মেইন টেমপ্লেটে যাই, এখানে আমার আইকন নামে একটা পার্ট পাওয়ার কথা, দেখি আছে কোথায়। সো আমি এখান থেকে জাস্ট এই যে এফ এ ইউজার এই পার্টটুকু কপি করলাম, কপি করে আমার আইকনটা এই যে এফ এ টি এইচ আছে এই জায়গায় রিপ্লেস করে দিলাম, তাহলে আমার আইকন চেঞ্জ হয়ে যাবে। এখানে ইউজারের আইকন চলে আসছে। ওকে, সো কাস্টমার ক্রিয়েটে গেলাম, এখানে আমার কোনো ডিজাইন নাই, ফর্ম নাই, কিন্তু এখানে আমার একটা ডিজাইন আনতে হবে। সো ডিজাইন আনতে গেলে আগে আমাকে কি করতে হবে, অবশ্যই একটু সুন্দর ডিজাইন দিতে হবে। সুন্দর ডিজাইন দিতে গেলে আমাকে এই যে এরকম একটা কার্ড দিতে চাচ্ছি আমি, এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন, এই কার্ড, এরকম একটা কার্ড বা এলিমেন্ট কোথায়,
ওকে, আমরা কি করব, এই বডিটা নিব, কার্ড বডিটা নিব, তাই না? সো এটা যদি নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটাকে, এটা ডিজাইনটা কপি করতে হবে। ওকে, আমি এই লেখাটা দিয়ে এটা খুঁজে বের করলাম, খুঁজে বের করে দেখেন এই যে মেইন কন্টেন্ট, এই পার্টটুকু তো আমাদের আছেই, এই ক্লাসটা আছে না, সেকশন, এই ক্লাস কন্টেন্ট। সো এটা তো আমাদের অ্যাডমিন লেআউটের ভিতরে আমরা ফিক্স করে রাখছি, সো এটা আমাদের আর দরকার নেই, তাই না? এটা এমনিতে আমরা ডিফল্টে পাবো। সো আমাদের কি দরকার, এই যে ডিফল্ট বক্স, এই পার্টটুকু আমরা কপি করব, কপি করে আমাদের যে প্রতিটা পেজ আছে প্রতিটা পেজে দিয়ে দিব। সো এটা দিলাম, টাইটেলে লিখলাম ক্রিয়েট কাস্টমার, দেন এই যে এটা হচ্ছে আমাদের বডি, এখানে হচ্ছে আমাদের মেইন ফর্মটা থাকবে। আর ফুটার যদি রাখতে চান ফুটার রাখবেন, না রাখতে চাইলে না রাখবেন। ওকে, সো এখানে আমরা একটা ফর্ম তৈরি করি। কেউ একজন ফর্ম দেন আমাকে। কই, কেউ নাই? সবাই এতগুলা ফর্ম তৈরি করলেন, কেউ একটা ফর্ম দিতে পারতেছেন না, এটা হইলো? আচ্ছা দেখেন, এই যে ক্রিয়েট কাস্টমার আসছে, এই যে আমার একটা ইনপুট ফিল্ড আসছে, কিন্তু দেখেন ইনপুট ফিল্ডের ডিজাইনটা কি একটু ভিন্ন আসছে না? মানে একদম নর্মাল ডিজাইন আসছে, বাট আমাদের কি অ্যাডমিনেলটি, আমরা যদি টেমপ্লেটটা দেখি, টেমপ্লেট কেটে দিছি, from ওকে, আমি যদি এরকম একটা ডিজাইন চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এটা ইন্সপেক্ট করতে হবে, বা ইন্সপেক্টর যদি না করতে চাই, ইমেল অ্যাড্রেস কপি করলাম, কন্ট্রোল ইউ দিলাম, তারপরে কি করব, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ করে সার্চ করি, এই যে ইনপুট ফিল্ড। সো এখানে কি আছে, এই যে ডিপ ক্লাস ফ্রম গ্রুপ, এই পার্টটা কপি করলাম, কপি করে এখানে বসায় দিলাম, শেষ। মেইল অ্যাড্রেস চলে গেল। সো রান করি, আমার এই যে এটা সুন্দর একটা ডিজাইন চলে আসছে, তাই না? এখন কি আমি নিচে নিচে আরো কয়েকটা ফিল্ড অ্যাড করতে পারবো? দিতে পারবো। ফুটার পার্ট দরকার নেই, ফুটার পার্টটা কেটে দিলাম। হয়েছে? আমার এটা মিনিমাইজ করা যায়, ম্যাক্সিমাইজ করা যায়, তারপরে কাটা যায়, রিলোড দেওয়া যায়, রিলোড দিলে আবার আসতেছে। তাহলে আমার প্রপারলি কাজ করতেছে, আমার অ্যাডমিনেলটি মানে অ্যাডমিন টেমপ্লেট সেট হয়ে যাবে এখন। সবাই পারবো? জি ভাই। শিওর 100%? সবাই? ভাইয়া কোনো কনফিউশন না থাকলে আজকে সেশন এই পর্যন্তই থাকবে। আপনার অ্যাডমিনেলটি সেট করে একটা ফর্ম তৈরি করবেন, এরকম ধরেন আপনাদের প্রজেক্ট বেস কিছু একটা ফর্ম বানাবেন। যদি আপনার কাস্টমার থাকে তো কাস্টমার কি কি ইনফরমেশন গেট করবেন সেটার উপর বেস করে একটা ফর্ম তৈরি করবেন। দেন আরো যে ফর্মগুলো আছে, ইউজার হতে পারে, ইউজারের ফর্ম, মানে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য যা যা দরকার আপনাদের, ঠিক আছে? পারবেন সবাই? আচ্ছা বলতেছি, সমস্যা নাই। অ্যাডমিন লেআউটে কি কাজ করছি আমরা,
আমাদের যে ডিফল্ট লেআউটটা আছে জাস্ট ওই লেআউটটাকে আমি কপি পেস্ট করছি আগে, ঠিক আছে? সেম ফোল্ডারে কপি পেস্ট করে রিনেম করছি, লেআউটটা রিনেম করে অ্যাডমিন লেআউট করছি। অ্যাডমিন লেআউট করার পরে আমরা যে টেমপ্লেটটা নিয়ে কাজ করব, আমাদের টেমপ্লেটের নাম হচ্ছে blank.html। দ্যাট মিন্স অ্যাডমিনএলটির আমি blank.chtml যে পেজটা আছে এখান থেকে blank.chtml এই পেজটাকে ওপেন করছি ভিজুয়ালে। ওকে, ফোল্ডার খুঁজে খুঁজে বের করে করে আমি এতগুলো ফোল্ডার ওপেন, এই যে এখান থেকে আমি পেজ এক্সাম্পলস ব্ল্যাঙ্ক এটাকে আমি ভিজুয়ালে ওপেন করে নিছি আর কি, ওপেন উইথ ভিজুয়াল। ওকে, করার পরে কি করছি, আমার যে পার্টগুলো অ্যাকচুয়ালি দরকার, কমন যে পার্টগুলো, সেই পার্টগুলো সবগুলো একটা একটা করে কপি করে আমি এখানে অ্যাডমিন লেআউটের এখানে পেস্ট করছি। জাস্ট একটা একটা করে কপি করে এখানে পেস্ট করছি, আর কিচ্ছু না। পেস্ট করার পরে আমার যে পার্টগুলো দরকার নাই সেই পার্টগুলো ফালায়া দিছি। যেমন আমার মেনু, অনেকগুলো মেনু ছিল এখানে, আমি সেই মেনুগুলো ফালায়া দিছি। সেকেন্ড কাজ হচ্ছে এই রেন্ডার বডি, এই যে পার্টটুকু কমন গেল কিন্তু যে পার্টটুকু ডাইনামিক চেঞ্জ হবে সেই পার্টটুকু আমি কি করছি, রেন্ডার বডি রাখছি। ওকে, এর জন্য আমি কি করছি, এই যে দেখেন আগে থেকে ডিফল্ট যে লেআউট আছে ওই পার্ট থেকে রেন্ডার বডি আর যে রেন্ডার সেকশন স্ক্রিপ্ট, সরি রেন্ডার সেকশন অ্যাসিঙ্ক স্ক্রিপ্টের পার্ট, এই দুইটা পার্ট আমি এখানে কপি করে রেখে দিয়েছিলাম, যে এই পার্টটুকু আমি কাটি নাই। দেন কমন পার্টগুলো, মেইন যে বডি পার্টটুকু ছিল সেইটার ভিতরে আমি রেন্ডার বডি লিখে দিছি। আরেকটা জিনিস সেটা হচ্ছে রোল ইকুয়াল মেইন, যেটা আমাদের এখানে ছিল, এই যে রোল ডট মেইন, রোল ইকুয়াল মেইন, এই পার্টটুকু রাখছি আর রেন্ডার বডি রাখছি। লাস্টে কি করছি, একদম স্ক্রিপ্টের শেষে বডি ক্লোজের আগে এই যে পার্টটুকু ছিল স্ক্রিপ্টস, এই পার্টটুকু এখানে পেস্ট করে দিছি। করে দেওয়ার পরে কি হলো, এটা তো আমার জাস্ট অ্যাড লেআউট সেট হলো, কিন্তু এখানে আমার কিছু ফাইল পাথ ছিল যেখানে আমার কি ডট ডট স্ল্যাশ ডট ডট ছিল। সো সেই পার্টটা আমাকে কি করতে হবে, আমার এই ফোল্ডারগুলো, এই পাথগুলো আমি কোথায় রাখছি, এই ফোল্ডারগুলো কোথায় রাখছি, www রুটের ভিতরে অ্যাডমিন নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারগুলো রাখছি। সো সেই জন্য আমাকে কি করতে হবে, ডট ডট স্ল্যাশ, এই যে এরকম ছিল সম্ভবত, ডট ডট স্ল্যাশ ডট ডট এরকম ছিল। সো সেটাকে আমি রিপ্লেস করে দিছি কি দিয়ে, টেল স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ, এটা দিয়ে রিপ্লেস করে দিছি। দেন আমার কাজ হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ, আমাদের নতুন যে লেআউটটা বানাইছে, এই নতুন লেআউটটা আমাদের প্রতিটা পেজে বলে দিতে হবে যে এই পেজের লেআউট হচ্ছে এইটা। আদারওয়াইজ এই যে শুধু যে লেআউটটা আছে, ডিফল্টের যে লেআউট থাকে, সেই লেআউটটা এখানে কল হয়ে যায়। এর জন্য আমাকে এখানে ম্যানুয়ালি বলে দিতে হবে যে এই পেজের লেআউট হচ্ছে অ্যাডমিন লেআউট। ভাই আমি যদি একটা লেআউটের ফাইল রাখতে চাই সবগুলা, মানে একটা ওয়েবসাইটের আরো অন্য কোনো পেজের জন্য, হোম পেজ ছাড়া, তাহলে ওইটার যেই সিএসএস বুটস্ট্র্যাপ এগুলো যে কোডগুলা, ওইটা আচ্ছা, আপনি ধরেন একটা কাস্টম সিএসএস কোড লিখছেন, ঠিক আছে? সেটা আপনি www রুটের ভিতরে, আমরা যত ফাইল টাইল রাখি বা পিকচার রাখি, ইউজার কাছ থেকে ফাইল আপলোড নেই, সবকিছু গেট করি আমরা www রুট এই ফোল্ডারের ভিতরে। ওকে, সো www রুট ফোল্ডারটা ওপেন করবেন। এখানে ধরেন আপনি একটা ফোল্ডার বানাইলেন, আপনার নাম কি, আনিকা, আনিকা একটা ফোল্ডার করলেন। এখানে ধরেন আপনি একটা কাস্টম সিএসএস আনলেন, আমি ধরেন কপি করে আনলাম, এটার ভিতরে সিএসএস টা রাখছেন। ওকে, সো সেই ক্ষেত্রে আপনি এটা কি করবেন, এই পেজে শুধু এই পেজেই চাচ্ছেন আপনি ওই স্টাইলটা পাবেন, সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট নরমালি যে এখানে যেমন আমরা লেআউট কল করছি সেম ওইভাবে, বা এখানে আপনি ফাইলটা দেখতে পাবেন, যেমন এই যে দেখেন আনিকা নামে ফোল্ডার পাইছি, এই যে সাইট সিএসএস, এটা ড্রাগ এন্ড ড্রপ করে দিবেন, এখানে ফাইল কল হয়ে গেল। স্টাইলের জন্য লিংক হয়ে যাবে, স্ক্রিপ্ট থাকলে অটো স্ক্রিপ্ট চলে আসবে এখানে। ওকে,
হ্যাঁ এই পেজটার ডিজাইন পাবে, আদারওয়াইজ আর কেউ এই ডিজাইনটা পাবে না। না আপনি যদি এটা রাখতে চান তাহলে রাখবেন। এই লেআউট রাখলে কি করবেন, এই লেআউট রাখলে এই যে এখানে যে পেজগুলো আছে, এখানে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো পাবে, আদারওয়াইজ পাবে না। কিন্তু ভাই আপনি যে বলছিলেন যে আমি যদি সবগুলোর জন্য একটা লেআউট ফাইল রাখতে চাই, এখানে যেমন বাই ডিফল্ট একটা আছে আবার অ্যাডমিন নামের একটা আছে, তো যদি একটা ফাইল রাখতে চাই সবগুলোর জন্য লেআউট, তাহলে আপনি বলছিলেন যে অ্যাডমিন নাম দিয়ে সেভ করলে আর উপরের ওই লেআউট ওটা লিখতে হবে না। আচ্ছা আনিকা আপু, সরি বুঝি নাই, আরেকবার একটু বলবেন, আপনার কথাটা আমি শুনি নাই। ভাই আপনি বলছিলেন যে এই যে আমরা যদি আলাদা 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 লেআউট ফাইল ক্রিয়েট করি তাহলে প্রত্যেকটা পেজের শুরুতে ওই বলে দিতে হবে। হ্যাঁ, যদি একটা রাখতে চাই সেক্ষেত্রে আচ্ছা যদি আপনার যদি একটাই লেআউট থাকে, অন্য কোনো ডিফল্ট লেআউট না থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার আমার যেমন এখানে কয়টা লেআউট আছে, অ্যাডমিন লেআউট আর একটা শুধু লেআউট, তাহলে আপনি ডিলিট যে লেআউটটা তৈরি করবেন সেই লেআউটটাই বানাবেন আর বাকি সব লেআউটটা ডিলিট করে দিবেন। যেমন আমি যদি অ্যাডমিন লেআউট থেকে যদি লেআউট নামে রিনেম করে দেই আর এই লেআউটটা ডিলিট করে দেই, তাহলে আমার প্রতিটা পেজে এই লেআউটটাই পাবে, অ্যাডমিন লেআউটের ডিজাইনটাই পেয়ে যাবে। আমাদের ডটনেট কি করে, সবার আগে সার্চ করে যে শুধু লেআউট নামে কোনো ফাইল আছে কিনা, যদি দেখে যে কোনো লেআউট নামে ফাইল আছে সেই পেজটার ডিফল্ট ডিজাইন হিসেবে দিয়ে দেয়। আচ্ছা আপনারা ধরেন আমার এই যে অ্যাডমিন লেআউট, আমি এই লেআউটটা ডিলিট করে দেই, প্রজেক্টটা অফ করে নিই, ডিলিট। এখন কি শুধু আমার অ্যাডমিন লেআউটটা আছে না, এটাকে আমি রিনেম করে দিব। এখন আমার প্রতিটা পেজই এই লেআউট পেয়ে যাবে। যদি না পায় সেক্ষেত্রে আমাদের এরকম ম্যানুয়ালি কল করে দিতে হবে। আচ্ছা দেখি পায় কিনা। আচ্ছা দেখেন এখন আমরা কিন্তু কোথাও লেআউট কল করি নাই, তারপরে দেখেন ও আচ্ছা এখানে একটা পেজে কল করা আছে কাস্টমার ক্রিয়েট। এটা তো কল না করি, সেভ করি, দেখেন অটোমেটিক পেয়ে গেছে। জি ভাইয়া। তো এটা ক্লিয়ার সবার? কোনো আস্কিং, কোনো কনফিউশন না থাকলে ক্লোজ করে দিব আজকের মতো। প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এখানে কিছুই হবে না। একটা প্রজেক্ট করা অলমোস্ট 20% আপনার ডান, শিখে ফেলছেন। ওকে ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকেন।